এই বিষয়গুলো কিন্তু ডক্টর ইউনূস আসলে অর্জন করেছেন বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে। উনি এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করেছেন যে পলিটিক্যাল পার্টিগুলো এভাবে রিয়েক্ট করতে বাধ্য হচ্ছে। ঝামেলাটা বাড়ছে জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে, তার প্রস্তাবটা কি হবে এবং গণভোটটা কবে হবে। মূলত মোটা দাগে এই দুইটা পয়েন্ট। এটা নিয়ে ঝামেলাটা কে পাকাইছে? ঝামেলা পাকাইছে হলো ঐক্যমত্য কমিশন। ঐক্যমত্য কমিশনের প্রধান দুই ব্যক্তি ডক্টর আলী রিয়াজ এবং মনির হায়দার এই ঝামেলাটা পাকাই দেওয়া ফুরুত করে ওরা চলে গেছে। তো ওনারা তো ফুরুত, তাহলে এখন এটা দায় দায়িত্বটা কার উপরে আসবে? ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান কে? ডক্টর ইউনূস। আলী রিয়াজ তো ভাইস চেয়ারম্যান ছিল, ডক্টর ইউনূস হলো এটা চেয়ারম্যান। তাহলে ডক্টর ইউনূস এখন আছেন, তাহলে ঝামেলা পাকাইছেন কে? ডক্টর ইউনূস পাকাইছেন। কারণ ডক্টর ইউনূস ঝামেলা পাকাইয়া এখন সে পলিটিক্যাল পার্টিগুলিকে বলে আপনারা সমাধান করেন এবং 7 দিনের মধ্যে করেন। সমাধান কি তাহলে রাজপথে নাকি? রাজনৈতিক দলগুলো তো রাজপথে নামারই ঘোষণা দিচ্ছে। 8টি সমমনা দল তারা তো নেমেই গিয়েছেন। আজকে বিএনপির পক্ষ থেকে তারাও বলছেন যে সমাধান কি তাহলে রাজপথেই করতে হবে? দেখেন, এটা আসলে এরকম হওয়ার কথা ছিল না, আমাদের প্রত্যাশাও ছিল না, কিন্তু ঘটনা কিন্তু আসলে মানে আপনি একটু খারাপ দিকে যাচ্ছে। সোহরাব ভাই কিন্তু খুবই টু দ্য পয়েন্টে কথাগুলো বলেছেন। সেটা হলো যে সরকার 7 দিনের একটা সময়সীমা বেঁধে দিয়েছেন। আজকে হলো সেই 6ষ্ঠ দিন, আজকে পার হয়ে গেল। আগামীকালকে সেই 7ম দিন। কালকে সমাধান না হলে হবে না। এখন এর মধ্যে কি হয়েছে? এর মধ্যে বৃহস্পতিবার কিন্তু জামায়াতের নায়েবে আমির উনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেছিলেন যে মিটিংয়ে বসা যায় কিনা। আজকে তার জবাব মির্জা ফখরুল না ঠিক, তার স্থায়ী কমিটির আরেকজন সদস্য সালাউদ্দিন আহমেদ সাহেব একটা অনুষ্ঠানে দিয়েছেন। দিয়ে উনি বলেছেন, ডক্টর ইউনূসকে লক্ষ্য করে বলেছেন যে আপনি ডাকলে আমরা যাব, কিন্তু আপনি দায়িত্বটা আরেকটা দলকে দিচ্ছেন কেন? এবং আজকে সালাউদ্দিন সাহেবের কথা, শব্দ চয়ন যেগুলো মানে ইয়েকে ডক্টর ইউনূসকে লক্ষ্য করে হয়েছে, এগুলো ডক্টর ইউনূসের একটু খেয়াল করা উচিত যে আমাকে ওনারা কীভাবে এখন মূল্যায়ন করছেন। এবং সালাউদ্দিন সাহেব স্পষ্ট করে বলেছেন যে আপনারা যে 7 দিনের সময়সীমা দিলেন, এই সময়সীমা দেওয়ার কোনো এখতিয়ারই আপনার নাই। এবং আপনাকে মনে রাখতে হবে আপনারা একটা অনির্বাচিত সরকার। এই কথাগুলো কিন্তু সালাউদ্দিন সাহেব উচ্চারণ করেছেন। আপনার সে এখতিয়ার নাই এবং তারও চেয়ে বড় কথা হলো আপনার সে সামর্থ্য নেই, শক্তিও নাই। তো এই যে কথাগুলো সালাউদ্দিন সাহেব বলেছেন ডক্টর ইউনূসকে লক্ষ্য করে, এই বিষয়গুলো কিন্তু ডক্টর ইউনূস আসলে অর্জন করেছেন বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে। উনি এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করেছেন যে পলিটিক্যাল পার্টিগুলো এভাবে রিয়েক্ট করতে বাধ্য হচ্ছে। ওনারা একটা মিটিংয়ে বসেছিলেন, ওনারা উপদেষ্টা মণ্ডলী মিলে বসে তারা সিদ্ধান্ত দিয়েছেন আপনারা 7 দিনের মধ্যে সমাধান করেন। আমার প্রথম প্রশ্ন যে এই যে ঝামেলাটা বেঁধেছে, ঝামেলাটা কী দিয়ে বাড়ছে বলেন তো? ঝামেলাটা বাড়ছে জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে, তার প্রস্তাবটা কি হবে এবং গণভোটটা কবে হবে। মূলত মোটা দাগে এই দুইটা পয়েন্ট। এটা নিয়ে ঝামেলাটা কে পাকাইছে? ঝামেলা পাকাইছে হলো ঐক্যমত্য কমিশন। ঐক্যমত্য কমিশনের প্রধান দুই ব্যক্তি ডক্টর আলী রিয়াজ এবং মনির হায়দার এই ঝামেলাটা পাকাই দেওয়া ফুরুত করে ওরা চলে গেছে। তো ওনারা তো ফুরুত, তাহলে এখন এটা দায় দায়িত্বটা কার উপরে আসবে? ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান কে? ডক্টর ইউনূস। আলী রিয়াজ তো ভাইস চেয়ারম্যান ছিল, ডক্টর ইউনূস হলো এটা চেয়ারম্যান। তাহলে ডক্টর ইউনূস এখন আছেন, তাহলে ঝামেলা পাকাইছেন কে? ডক্টর ইউনূস পাকাইছেন। কারণ ডক্টর ইউনূস ঝামেলা পাকাইয়া এখন সে পলিটিক্যাল পার্টিগুলিকে বলে আপনারা সমাধান করেন এবং 7 দিনের মধ্যে করেন। প্রবলেম পাকায় মানে সুতাগুলি আওলা বাজাচ্ছেন আপনি, আমারও বলতেছেন এটা আপনি গুছান। আমি কেমন গুছাবো?